হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 838-এ যে জীববিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক, নিচের কোনটি সাইনাসের সঙ্গে জড়িত নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নগ্ন স্নায়ু প্রান্ত। একের দাগে দুই, নিচের কোনটি ফ্লেক্সার পেশির কাজ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এই পেশি সংযোজনের ফলে অস্থিসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। নেক্সট রয়েছে একের দাগে তিন, নিচের পাঁচটি অংশের মধ্যে কয়টি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত? তা দেখো মোট চারটি হবে। কি কি হবে দেখে নাও। গুরু মস্তিষ্ক, হচ্ছে মেডালা অবলাঙ্গাটা, তারপরে হচ্ছে দেখো হাইপোথ্যালামাস, আর হচ্ছে সেরিব্রাম। এগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত। তাহলে উত্তর হবে কটি? অপশন নাম্বার সি, চারটি। নেক্সট প্রশ্ন একের দাগের চার, মাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বলছি জীবের পরিস্ফুটনে সাহায্য করে। তারপর রয়েছে একের দাগের পাঁচ, অজনজনন পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন রয়েছে একের দাগের ছয়, নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদের হচ্ছে ভ্রূণস্থলী অন্তর্গত নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হচ্ছে ভ্রূণপোষক কলা। একের দাগের সাত, নিচের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? অপশন নাম্বার বি, স্বাভাবিক জীব। আর প্রকট বললে এগুলো হতো মুক্তকামের লতি। নেক্সট প্রশ্ন একের দাগের আট, নিচের কোন দুটি জিনোটাইপ কালো বর্ণ ও দীর্ঘ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ প্রদর্শন করে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। একের দাগে নয়, মটর গাছের দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে গোল আকৃতি হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছ এবং গোল আকৃতি মটর সবুজ রঙের জীবযুক্ত মটর গাছের ফিনোটাইপ অনুপাত হয় কত? উত্তর হবে অপশন নাম্বার এ, 9:3। নেক্সট প্রশ্ন বলছি দেখে নাও পরেরটা। একের দাগের দশ বলছে নিচের কোনটি লামাকে মতবাদ মন্তব্য নয়? অপশন নাম্বার বি, হচ্ছে প্রকরণ। একের দাগের 11 বলছে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হলো? অপশন নাম্বার বি, সঠিক উত্তর হবে উৎপত্তিভাবে ভিন্ন কিন্তু কাজ একই। উৎপত্তিভাবে ভিন্ন কিন্তু কাজ একই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একের দাগের 12, মিলার ও উরে পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? অপশন নাম্বার বি, হিস্টামিন। একের দাগের 13, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়া হলো? অপশন নাম্বার এ, ক্লাস্ট্রেডিয়াম। নেক্সট রয়েছে একের দাগে 14, এক্স2 সংরক্ষণের একটি উদাহরণ হলো? অপশন নাম্বার ডি, ক্রায় সংরক্ষণ। একের দাগে 15, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ? অপশন নাম্বার ডি, অতি ব্যবহার। এরপর রয়েছে দেখো দুই দাগের একটা বিভাগ খ, দুই দাগে রয়েছে কি দেখো, প্রথমে রয়েছে এটা শূন্যস্থান পূরণ। দুই দাগের একের দেখো, ড্যাশ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়? উত্তর হবে ট্যাকটিক চলন। নেক্সট প্রশ্ন, মাইক্রোটিবিউল ড্যাশ নামক প্রোটিন নির্মিত নলাকার গঠন বিশেষ? উত্তর হবে কি? উত্তর হবে বিউলিন। উত্তর হবে বিউলিন। উত্তর হবে টিবিউলিন। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। এক দুইয়ের দাগে তিন, উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে স্ত্রী ফুল তৈরির পদ্ধতিকে ড্যাশ বলে? ইমাস্কুলেশন। কি বলে? ইমাস্কুলেশন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো চারেরটা, উদ্দীপকের প্রভাবে কোনো জীব স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে ক্রিয়া করে সেটাই হলো ড্যাশ? উত্তর সংবেদনশীলতা। উত্তর হবে সংবেদনশীলতা। 2005 ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? জলাভূমি। আর স্থানীয়ভাবে জীববৈচিত্র্যের তত্ত্ব ভাণ্ডার হলো ড্যাশ? উত্তর হবে কি? পিবিআর। এরপরে সত্য মিথ্যা। সাইটোকাইনেটিক কোষ বিভাজনের অংশ নেয় না, এটা ভুল। তারপরে বলছে উদ্ভিদ কোষে মাইটোসিস বিভাজনের সাইটোপ্লাজমের মাইক্রোটিবিউল থেকে অস্ট্রাল রশ্মি ছাড়াই তন্তু সৃষ্টি হয়, ঠিক। তারপরে রয়েছে দেখো দুই দাগের নয়েরটা, অটোজোমাল প্রকট জিন গঠিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া, এটা হচ্ছে ভুল। এরপর রয়েছে দেখো দশেরটা, আদিম পৃথিবীর পরিবেশ ছিল বীজাণুধর্মী, এটাও ঠিক। বলছে বাতাসে ভাসমান কণাগুলির ন্যায় ব্যাস 1 মাইক্রন এর কম তাকে এরোসোল বলে, এটা ঠিক। রেমিনজেস পালক পাখির লেজে বিন্যস্ত বড় পালক, এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে লেজে নয়, পাখির ডানায় হবে এটা। এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাও। বলছে অ্যাকশন, এটা ডি হবে, অর্থাৎ দেখো নিউরন। স্টক্সিয়ন, এটা এ হবে, জোড় কলম।
মানুষের লিঙ্গ নির্ধারণ, এটা এফ হবে অর্থাৎ ওয়াই ক্রোমোজোম। তারপর হচ্ছে ল্যামার্ক, এটা হচ্ছে সি অর্থাৎ হচ্ছে ফিলোসফি জুওলজি। তারপর হচ্ছে দেখো ক্রায় সংরক্ষণ, এটা বি হবে জিন ব্যাংক। আর মেটাস্ট্যাটিস, এটা জি হবে অর্থাৎ কোষ চক্র। দুই দাগের 19 দেখো কি বলছে, বিষাদৃশ্য শব্দ লেখো, এটা হবে দেখো টি আর এইচ। তারপর প্রশ্নটা হচ্ছে দেখো 20টা বলছে স্নায়ু প্রভাবে মায়োলিন আবরণী ভূমিকা লেখো। কি লিখবে? মায়োলিন আবরণী বায়ু স্পন্দনে স্নায়ু স্পন্দন পরিবহন করে না। নিচে দেখো বলছে 21টা নিচে শব্দ জোড় লেখো। হচ্ছে হচ্ছে স্পাইরাইলাইজেশন প্রোফেজ, আর ডি স্পাইরালাইজেশন কি হবে তাহলে? এটা হবে টেলোফেজ। নেক্সট প্রশ্ন 21টা বলছে দেখো দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে নিষেক ঘটালে F1 জনুতে শঙ্কর লম্বা ও বেটে গাছের অনুপাত কত হবে? দেখো যদি আমরা ক্যাপিটাল ডি স্মল টি আর ক্যাপিটাল ডি স্মল টি ক্রস করাই তাহলে কি হবে? ক্যাপিটাল এখানে দেখো এটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে কি বিশুদ্ধ বেঁটে বা খর্ব, আর এটা হচ্ছে কি শঙ্কর লম্বা। তাহলে প্রশ্নটা কি বলেছে দেখে নাও। প্রশ্ন বলেছে যে জনুতে শঙ্কর লম্বা ও বেঁটে গাছের, শঙ্কর লম্বা মানে 2 আর বেঁটে হচ্ছে একটা, 2:1। উত্তর হবে 2:1। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে যে ক্রিসমাস রোগ কি? উত্তর হবে কি হিমোফিলিয়া বি। কি লিখবে? হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে 24টা একটি প্রাণী জীবাশ্মের নাম লেখো। উত্তর হবে কি? একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর হবে কি? উত্তর হবে লিমুলাস। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে 25টা নিচে 4টির মধ্যে একটি অন্তর্গত। উত্তর জল দূষণ, এর মধ্যেই রয়েছে কলেরা, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার, আর শহরের তরল বর্জ্য, এগুলো সব জল দূষণের মধ্যেই আসে। নেক্সট প্রশ্ন বলছি MAB এর পুরো কথা কি? উত্তর হবে কি? মেন অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। উত্তরটা দেখে নাও। ট্যাকটিক চলন, বলছে টিবিউলিন, ইমাস্কুলেশন, সংবেদনশীলতা, জলাভূমি, PBR। বায়ুর আবরণী স্নায়ু স্পন্দন পরিবহন করে, টেলোফেজ, 2:1 হিমোফিলিয়া বি। আর হচ্ছে লিমুলাস ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম।